নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস। আজকের দিনটা ভারতীয় ক্রিকেটের জন্য একেবারে বিশেষ। একজন কিংবদন্তি বিদায় জানালেন আইপিএলকে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারত রাখল নিজের রাজত্ব, আর এশিয়া কাপ নিয়ে উঠল নতুন বিতর্ক। শুধু তাই নয়, মাঠের বাইরেও এসেছে এমন এক খবর যা আমাদের জীবন ও স্বাস্থ্য সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। চলুন শুরু করি আজকের ক্রিকেট জার্নি। প্রথমেই আসি সবচেয়ে বড় খবরটায়। রবিচন্দ্রন অশ্বিন ঘোষণা করে দিয়েছেন যে তিনি আর আইপিএল খেলবেন না। আইপিএলে তার যাত্রার ইতি ঘটল। আইপিএল ক্যারিয়ারে তিনি মোট 221টি ম্যাচ খেলেছেন এবং নিয়েছেন 187টি উইকেট। তার ইকোনমি রেট ছিল প্রায় 7.2, যা তাকে আইপিএলের ইতিহাসে শীর্ষ 5জন উইকেট গ্রহীতার একজন বানিয়েছে। অশ্বিন নিজেই বলেছেন, আইপিএল ছাড়লেও হয়তো অন্য বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলতে দেখা যেতে পারে তাকে। নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটে এবং বিশেষ করে আইপিএলে এটি একটি যুগের সমাপ্তি। এবার আসি র্যাঙ্কিংয়ের খবরে। বর্তমানে ভারতের পুরুষদের দল ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে। তাদের রেটিং 124। ব্যাটিং র্যাঙ্কিংয়ে শুভমান গিল আছেন 1 নম্বরে, রেটিং 784 পয়েন্ট। আর রোহিত শর্মা রয়েছেন 2 নম্বরে 756 পয়েন্টে নিয়ে। পাকিস্তানের বাবর আজম 3 নম্বরে আছেন। এই র্যাঙ্কিংয়ে ভারতের ধারাবাহিকতা আর শক্তিকে আরও পরিষ্কার করে দিচ্ছে, বিশেষ করে এশিয়া কাপ ও আসন্ন বিশ্বকাপের আগে। তবে সব খবরই ইতিবাচক নয়। এশিয়া কাপকে ঘিরে সম্প্রতি একটি বিতর্ক শুরু হয়েছে। ভারত পাকিস্তান ম্যাচের প্রোমো ভিডিও নিয়ে কিছু ভক্ত সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এমনকি বয়কটের ডাকও দিয়েছেন। বীরেন্দর সেহবাগ ও বিসিসিআইকেও অনেকেই সমালোচনার মুখে ফেলেছেন। স্পোর্টস আর রাজনৈতিক আবেগ জড়িয়ে থাকার কারণে বিষয়টা সংবেদনশীল হয়ে উঠেছে। দেখা যাক বিসিসিআই এ ব্যাপারে পরবর্তীতে কী পদক্ষেপ নেয়। এদিকে কোচিং ও পারফরমেন্স নিয়েও আলোচনা চলছে। গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় দল সাদা বলের ক্রিকেটে দারুণ পারফর্ম করেছে, যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। কিন্তু লাল বল বা টেস্ট ক্রিকেটে এখনও কিছু ঘাটতি রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আগামী দিনে দলকে ব্যালেন্স করতে এখানে আরও কাজ করতে হবে। এছাড়া ছোট খবরগুলোর মধ্যে রয়েছে বিসিসিআই চেতেশ্বর পূজারাকে শুভেচ্ছা জানিয়েছে এবং নতুন জাতীয় সিলেক্টর নিয়োগের জন্য আহ্বান করেছে। এর মানে সিলেকশন প্রক্রিয়ায় সামনে কিছু পরিবর্তন আসতে পারে। এবার আসি মাঠের বাইরের এক গুরুত্বপূর্ণ খবরের দিকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক সম্প্রতি তার নাক থেকে ষষ্ঠবারের মতো স্কিন ক্যান্সারের টিস্যু অপসারণের সার্জারি করিয়েছেন। তিনি এই খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, স্কিন ক্যান্সার ইজ রিয়েল, অ্যানাদার ওয়ান কাট আউট অফ মাই নোজ টুডে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তিনি সবাইকে নিয়মিত স্কিন চেক করানোর আহ্বান জানিয়েছেন। ক্লার্ক 2006 সাল থেকে এই রোগের সঙ্গে লড়ে আসছেন এবং 2019 ও 23 সালে একাধিকবার একই কারণে সার্জারি করাতে হয়েছিল তাকে। তিনি জানান, দ্রুত সচেতনতা ও চিকিৎসায় জীবন বাঁচাতে পারে। ক্রিকেটার হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তার এই সংগ্রামের গল্প ভক্ত এবং সাধারণ মানুষের কাছে অদম্য সাহসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে আজকের দিনের সারাংশ হলো, অশ্বিনের আইপিএল বিদায় ভারতীয় ক্রিকেটে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শুভমান গিল ও রোহিত শর্মার মতো ব্যাটসম্যানদের কারণে ভারত এখনও র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে দাপট দেখাচ্ছে। তবে এশিয়া কাপের বিতর্ক প্রমাণ করছে মাঠের বাইরের বিষয়গুলো খেলাকে প্রভাবিত করছে। আর কোচিং ও সিলেকশন নিয়ে যেসব প্রশ্ন উঠছে সেগুলো সামনে ভারতের টেস্ট ও অন্যান্য সিরিজে বড় ভূমিকা রাখতে পারে। আর অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্কের ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় মাঠের সাফল্যের বাইরেও স্বাস্থ্য ও সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করছেন? অশ্বিনের আইপিএল ছাড়াটা কি সঠিক সিদ্ধান্ত? এশিয়া কাপ বিতর্কে বিসিসিআইয়ের কী করা উচিত বলে আপনি মনে করেন? আর মাইকেল ক্লার্কের এই অভিজ্ঞতা থেকে আমরা সবাই কী শিখতে পারি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।